সবার মাঝেই একটা ঈদের আমেজ, রাইট? খুশি খুশি একটা ব্যাপার স্যাপার। অনেকেই হয়তো ঢাকা থেকে গ্রামে যাবেন, কেউ বা অন্য শহর থেকে তারা নিজস্ব গ্রামে যাচ্ছেন। সবাইকে বলবো অবশ্যই যাত্রাপথে সাবধান থাকবেন। বিশেষ করে এই মুহূর্তে অনেকেই বাইক নিয়েও গ্রামের বাড়িতে যাচ্ছেন। রিকোয়েস্টই থাকবে, সাবধানে যাবেন, সাবধান, যাতে ঈদের খুশিটা খুশিই থাকে, রাইট? ওকে, আজকের টেক নিউজে অনেক ইন্টারেস্টিং নিউজ রয়েছে। তো প্রথম নিউজটাই টেসলা ইলন মাস্কের কোম্পানি, আপনারা জানেন, এবং টেসলা এখন একটি স্মার্টফোন নিয়ে আসবে বলে আমরা শুনে আসছিলাম। এটাকে আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করছিলাম। টেসলার স্মার্টফোনটা একটু স্পেশাল হবে, অনেক কিছুই থাকবে সেখানে। ইভেন বিভিন্ন লিক্স বলছিল এ বছরটাতেই আসবে। নতুন লিক্স যেটা আজকে জানা গেছে, টেসলার স্মার্টফোন এ বছরের শেষ দিকটাতে আমরা পেয়ে যাব। অর্থাৎ অ্যাপল 14 সিরিজ লঞ্চ হওয়ার পর এই স্মার্টফোন লঞ্চ হতে পারে, এবং সরাসরি নাকি অ্যাপলের ফোনকেই হেড টু হেড কম্পিটিশন দেবে। প্রিভিয়াস লিক্স থেকে আমরা জেনে আসছিলাম সরাসরি স্টার লিঙ্কের সাথে কানেক্টিভিটি থাকবে, অর্থাৎ স্টার লিঙ্কের মাধ্যমেই আপনি ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন, স্যাটেলাইটের মাধ্যমে আর কি। তো এরকম আরও অনেক কিছু থাকবে যেগুলো আমরা রেগুলার স্মার্টফোনে, মানে বর্তমান সময়ের একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই ধরনের ফিচারগুলো পাই না, যেটা কিনা টেসলার ওই স্মার্টফোনে থাকতে পারে। এখন আমাদের কাজ শুধুমাত্র অপেক্ষা করা, এবছরের শেষ দিকে হয়তো আমরা এমন কিছু দেখতে পারি। ইলন মাস্ক যে পাগলা লোক, নিয়ে আসলেও নিয়ে আসতে পারে, আর আনলে দেখবেন যে একটু স্পেশাল কিছুই নিয়ে আসবে। এদিকে অ্যাপলের সাথে হেড টু হেড কম্পিটিশন দেওয়ার জন্য কোয়ালকমও রেডি। কোয়ালকম স্ন্যাপড্রাগন, কোয়ালকমের সিইও জানিয়ে দিয়েছে 2023 সালে তারা ল্যাপটপের জন্য একটি প্রসেসর নিয়ে আসছে, যা কিনা M1, অর্থাৎ অ্যাপলের M1 প্রসেসরের সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারবে। খুবই পাওয়ারফুল প্রসেসর তারা নিয়ে আসবে, মূলত এই যে ছোটো ল্যাপটপগুলোতে ব্যবহার হবে বা নোটবুকে ব্যবহার হবে। 2023 সালে আমরা এমন কিছু দেখতে পাবো। হে এভরিওয়ান, আগামীকাল কিন্তু আস্ক স্যামের পর্ব থাকবে। আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন। ওপো রেনো 8-এর ব্যাপারে নতুন করে আবারও শোনা যাচ্ছে। স্মার্টফোন জুন মাসের মাঝেই হয়তো আমরা চায়নাতে লঞ্চ হতে দেখব। স্মার্টফোনটি কী নিয়ে আসবে সে ব্যাপারে এখন ক্লিয়ার। যেমন ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল থাকবে, যা 120 হার্টজ হাই রিফ্রেশের, এবং প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1, এবং এটাও নাকি বেশ শক্তিশালী প্রসেসর হতে যাচ্ছে। স্ন্যাপড্রাগন 7 Gen 1। স্মার্টফোনটিতে 4500 mAh ব্যাটারি থাকবে, 80 ওয়াটের চার্জার, 80 ওয়াটের চার্জার, ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সোনি IMX 766, ওয়াইএস থাকার পসিবিলিটি আছে। তারপরে LPDDR5 এর র্যাম, UFS 3.1। মোটামুটি খারাপ না, ওপোর ফোন হিসাবে বলা যায় ভালোই। তবে দাম তো এক প্রকার হাঁকাই রাখে, আর বাংলাদেশের স্মার্টফোন লঞ্চ হবে কিনা সেটাও শিওর না। অলরেডি আমরা 7 সিরিজের কোনো স্মার্টফোন বাংলাদেশেও কিন্তু দেখতে পাচ্ছি না। 6 সিরিজেরই তো জাস্ট একটা লঞ্চ করে বসে আছে। কয়েকদিন যাবত হয়তো আপনারা iPhone 14 সিরিজের বেশ কিছু গুঞ্জন পাচ্ছেন, বেশ কিছু ছবি দেখছেন। তো আজকেই নতুন আরও একটি রেন্ডার বেরিয়েছে, সেখানে আমরা 4টি স্মার্টফোনই দেখতে পাচ্ছি। এবারে iPhone 14 সিরিজে আমরা দুই ধরনের স্মার্টফোন দেখতে পাবো এক প্রকার বলা যায়। যেমন iPhone 14 এর সাথে ম্যাক্স, আবার এদিকে iPhone 14 প্রোর সাথে iPhone 14 Pro Max। এবং এই যে iPhone 14 Pro যেটা, এইখানে এসে আমরা নচের পরিবর্তন পাবো, অর্থাৎ পিল শেপের, একটা একটু ওই যে লম্বা শেপের, আর পাশে ছোট একটা পাঁচল কাটওয়াটের মতো। আর শুধুমাত্র 14 এবং 14 Max, এতে কিন্তু সেই আগের মতোই নচ থাকছে, তবে সাইজে একটু ছোট। আমরা কিন্তু এমনটাও শুনছিলাম হতে পারে প্রসেসরের পরিবর্তন থাকবে, অর্থাৎ iPhone 14 এবং 14 Max-এ থাকবে Bionic A15, আর iPhone 14 Pro এবং Pro Max-এ থাকছে Bionic A16। প্রসেসরের ব্যাপারটা যা হোক না কেন, ডিসপ্লে সেকশনটা এমন হতে যাচ্ছে এটা মোটামুটি শিওর। ইভেন এই স্মার্টফোনগুলোর কিন্তু স্ক্রিন প্রোটেক্টরেরও লিপস্টিক্স বেরিয়েছে, যেমনটা আপনারা ছবিতে দেখছেন। ভাই ব্রাদার, গতকাল আমাদের চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়া হয়েছিল। আমরা যে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করি, অনেকেই অনেক লাউডলি গান শুনি, দীর্ঘ সময় হয়তো গান শুনি, এতে করে আমাদের কানে সমস্যা হতে পারে, লং টাইমে গিয়ে আমরা কানে হয়তো কম শুনতে পারি। তো কিভাবে সমস্যাটা তৈরি হতে পারে এবং এর থেকে আপনি কিভাবে রক্ষা পেতে পারেন, কোনভাবে গান শুনলে আর কি আপনার কানে কোনো সমস্যা হবে না, এটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও তৈরি করি। যারা দেখেননি কাইন্ডলি দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। গুগলের আইও ইভেন্ট আগামী মাসে, অর্থাৎ মে মাসের 11-12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেখানে তারা বেশ কিছু অ্যানাউন্স করবে। পাশাপাশি গুগল পিক্সেল 6a এই স্মার্টফোনটিও লঞ্চ করতে যাচ্ছে। গুগল পিক্সেল 6 সিরিজেরই ছোট সদস্য বলতে পারেন। এই স্মার্টফোনেও ওলেড প্যানেল দিয়ে আসছে, যা 90 হার্টজ হাই রিফ্রেশের, এবং এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। প্রসেসর টেনসরের প্রসেসর, অর্থাৎ স্যামসাংয়ের কাছ থেকে তারা নিজেরা যে একটু স্পেশালভাবে একটি প্রসেসর বানিয়ে নিয়েছে গুগল, ওই প্রসেসর দিয়ে আসছে স্মার্টফোন। দেন ক্যামেরা সেকশনে দুটি সেন্সর রেয়ারে আর কি 12 করে, আর নাকি চার্জার 800 mAh ব্যাটারি থাকবে এবং 30 ওয়াটের চার্জার দিয়ে আসবে। দেখা যাক কতটুকু কম দামে আসে বড় ভাইদের তুলনায়। আচ্ছা, বাংলাদেশে স্যামসাং যে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করলো, স্যামসাং গ্যালাক্সি A73, এই স্মার্টফোনের দামটা নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে জানেন, 59,500 টাকা, আর 128 জিবি ভ্যারিয়েন্ট মেবি। তো 59,500 টাকাতে আপনার কাছে এটা কেমন লেগেছে? স্মার্টফোনটিতে কী আছে নিশ্চয়ই জানেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, তারপরে ক্যামেরা 108 মেগাপিক্সেলের মেইন শুটার, এখানে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 30 FPS-এ।
ব্যাটারি হলো 5000 mAh-এর। স্মার্টফোনটার দামটা আসলে আমার কাছে আর কি অনেকটা বেশিই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই ব্রাদার, আজকে টেক নিউজ কম রয়েছে। আগামীকাল আপনাদের জন্য আস্ক সামের পর্ব থাকবে। অবশ্যই আপনারা জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন। আর আমরা এখন চলে যাব কমেন্ট সেকশনে। আবির খান, স্যাম ভাই, রিয়েলমি কোন দেশি ফোন? রিয়েলমি হচ্ছে গিয়ে চাইনিজ ব্র্যান্ড আর কি একটা। এবং বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু অ্যাসেম্বল হয় তাদের ফোন, ইন্ডিয়াতেও অ্যাসেম্বল হয়। এছাড়া আর অন্য কোন কান্ট্রিতে, ভিয়েতনামে হতে পারে, আমার ঠিক জানা নেই। এস এম সবুজ, আনঅফিসিয়াল ফোন কিনলে কি কোনো অসুবিধা আছে? ভাই, গভর্নমেন্ট নিষেধ করেছে, এখন আপনি যদি অবাধ্য হয়ে কিনতে চান কিনতে পারেন। আমার হাতেরটাও আনঅফিসিয়াল ফোন। তবে আসলে সমস্যা বলতে কি হবে বা না হবে এই ব্যাপারটা ক্লিয়ার করে বলা যায় না, হওয়ার সম্ভাবনা খুবই কম। সাকিব ভাইয়া লিখেছেন, আনলিমিটেড ডাটা নিয়ে কিছু বলেন ভাই। এরকম আনলিমিটেড ডাটা কিনতে তো ফকির হয়ে যাব। কথা কিন্তু খারাপ বলেননি, মানে এ কেমন ধরনের আনলিমিটেড, এরকমই তো একটা অবস্থা। MSN 100K, এইরকম চোখ নিয়েও ভিডিও চাই। ওই যে গতকালকে আমরা কান নিয়ে যে ভিডিওটা তৈরি করলাম, অর্থাৎ ইয়ারফোনে কী কী সমস্যা হবে, তো উনি বলছেন যে চোখ নিয়েও যাতে আমরা এরকম একটা ভিডিও তৈরি করি, যেহেতু আমরা সারাক্ষণই আসলে স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকি, স্ক্রলিং করতে থাকি, আবার কেউ বা কম্পিউটারের দিকে, বিশেষ করে আমি। তো এতে করে আমাদের চোখে কী সমস্যা হয়, হ্যাঁ, এটা নিয়েও একটা ভিডিও তৈরি করা উচিত। ইভেন আমি তো এখন একটা ড্রপই ব্যবহার করি, মানে সারাক্ষণ কম্পিউটারে তাকিয়ে থেকে যখন কাজ করতে যাই চোখের পানি মনে হয় শুকিয়ে যায়, এরকম একটা অবস্থা। সো যত্নশীল হন সবাই, ভালো থাকবেন। আর ওই যে যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম, যারা বাড়িতে যাচ্ছেন একটু সাবধানে যাবেন। আসলে ঈদ খুশির একটা বিষয়, অবশ্যই সবাইকে নিয়ে খুশি থাকতে হবে, রাইট? ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।